প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, যে ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, গতদিনে আপনাদেরকে দেখিয়েছি যে কতটা নিচের দিকে 259 নম্বর যে ডেলি কজ লিস্ট তার আইটেমে কিন্তু ছিল এই গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট 638 এবং সিস্টেম অনুযায়ী সেই মামলা আগামী দিনে অর্থাৎ আগামী সপ্তাহে সোমবার দিনের জন্য কিন্তু নেক্সট হিয়ারিং ডেটে চলে এসেছে এবং সেটি হলো 9-10-2023 তারিখ, আগামী সপ্তাহে সোমবার দিন। সবথেকে বড় বিষয় এখন এটাই যে আগামী সোমবার কি তাহলে কমিশন কোর্টে গিয়ে কেসটি মেনশন করাবে? আগামী সোমবার যদি কেস মেনশন হয় তবে তার শুনানির দিন কবে পড়বে সেটি কিন্তু এখন নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে আগামী সপ্তাহে আবারও সোমবার দিন মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সম্মানীয় দুই বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমারের বেঞ্চে তাদের এজলাসে কিন্তু 9-10-2023 তারিখে নেক্সট হিয়ারিং ডেটে এই মামলাটি রয়েছে। এখন দেখার বিষয় যে উক্ত দিনে এই মামলা শুনানির জন্য ডেলি কজ লিস্টে কত নম্বরে উঠে আসে। এখনও পর্যন্ত যা আপডেট, 9-10-2023 তারিখের ডেলি কজ লিস্ট কিন্তু আসেনি। আজকেই চলে আসবে হয়তো সন্ধ্যার দিকে, তখন সেই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হবে। তবে উক্ত দিনে কমিশন এই মামলাটিকে মেনশন করাবে কিনা বা করানোর জন্য যায় কিনা সেই দিকে আমাদেরকে এখন তাকিয়ে থাকতে হবে। পাশাপাশি বন্ধুরা, যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে কমিশন কিন্তু তার কাজগুলিকে যথাসম্ভব গুছিয়ে নিয়েছে, আগামী সপ্তাহে তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দিকে যেতে পারেন এরকমই একটা সম্ভাবনার খবর কিন্তু উঠে আসছে সরাসরি আনঅফিসিয়াল সূত্রে। আবারও জানিয়ে রাখি, অফিসিয়ালভাবে নয়, আনঅফিসিয়াল সূত্রে এরকমই একটি খবর উঠে আসছে। হাতে মাত্র আজ 7টা দিন বা পুজো আসার পূর্বে আগামী যে নতুন সপ্তাহ সেইটাই কিন্তু বরাদ্দ রয়েছে। এই সপ্তাহের মধ্যে কমিশনকে অবশ্যই কোর্টে যেতে হবে এবং যদি কেস মেনশন না হয় তাহলে আবারও কলকাতা রাজপথে এক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হতে পারে, যা যোগ্য বঞ্চিত ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা যারা দীর্ঘ 9 বছর ধরে অপেক্ষা করে রয়েছেন তারা কিন্তু হুঁশিয়ার দিয়েই রেখেছেন যে তারা কিন্তু আবার রাজপথে তিলোত্তমা অভিযানে নেমে পড়বেন। কারণ কেস মেনশন হওয়াটা অত্যন্ত জরুরি। তাদের স্কুলে যাওয়ার জন্য যে নিয়োগ কাউন্সেলিং জয়েনিংয়ের অর্ডার সেটাও পাওয়া কিন্তু অত্যন্ত জরুরি। দীর্ঘ সময় ধরে তারা বঞ্চিত, এই বঞ্চনা তারা আর কোনোভাবেই মেনে নিতে পারবেন না। কারণ এমনিতেই 9-10টা বছর অতিক্রান্ত হওয়ার মুখে। স্কুলগুলি এখন ধুঁকছে, শিক্ষকেরও কিন্তু অভাব রয়েছে। তারা চান দ্রুত কমিশন কোর্টে গিয়ে কেস মেনশন করাক এবং পুজোর আগেই নিয়োগ কাউন্সেলিং জয়েনিং সংক্রান্ত অর্ডারটি বের করে নিয়ে আসুক। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে। তবে আগামী সপ্তাহে সোমবারের দিকে আমাদেরকে কিন্তু তাকিয়ে থাকতেই হচ্ছে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।